মনে করেন আপনি আমল করতে পারছেন না, কিন্তু আপনি আকীদা পোষণ করছেন যে হ্যাঁ ইসলামে যা আছে আমি সব কিছু মেনে চলি, কিন্তু হয়তো আমল করতে গিয়ে আমি পাচ্ছি না। আমি হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়তে হয় আমি জানি, আমি মানি, কিন্তু আমার মাঝে মাঝে মিস হচ্ছে, মাঝে মাঝে আমি জামাত মিস করে ফেলছি। আপনি মানেন যে সওম রাখতে হয়, মাঝে মাঝে আপনার সওম মিস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি সওম রাখতে হয়, আপনার আকীদা ঠিক আছে। আপনি যাকাত দেন নাই এতদিন, কিন্তু আকীদা রাখেন হ্যাঁ দিতে হয়, আমি সুযোগ পেলে দিয়ে দিব। এই যে কনসেপ্টটা ক্লিয়ার রাখা যায় না, ইসলামের বিধানগুলো প্রতিটা আমি মানি মন থেকে, হয়তো আমল করতে গিয়ে আমি পেরে উঠতেছি না বা হয়ে উঠছে না। ইনশাল্লাহ একদিন না একদিন আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবে, ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক। কিন্তু কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে যে আমি কিছু অংশ মানি কিছু অংশ মানি না, এটা ইসলাম হলো না। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করেন। দিনী বোন অনেকে আছে পর্দা হয়তো করতে পারছে না, কিন্তু মনে করে বিশ্বাস করে যে পর্দা করতে হয়, এটা ফরজ। ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওকে একদিন তৌফিক দিবে ইনশাল্লাহ। হয়তো এখন মুখ খোলা আছে, হয়তো বা আগে গেঞ্জি টি শার্ট পরে ঘুরতো, এখন সেলোয়ার কামিজ পরছে, ঢিলে ঢালা জামা পরছে, এখনো বোরখা পরছে না। ওকে তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই আপাতত, ওকে আরো বুঝান, আরো নরম হন, আরো বুঝিয়ে সুঝিয়ে ইসলামের দিকে আনার চেষ্টা করেন। এত দূর এসেছে ওই পর্যন্ত যাবে ইনশাল্লাহ, কারণ ও বিশ্বাস করে হ্যাঁ পর্দা করতে হয়, আমি মানি পর্দা করতে হয়, কিন্তু আমি এখন করতে পারছি না, ইনশাল্লাহ করব, আল্লাহ পাক চাইলে তৌফিক দিবেন ইনশাল্লাহ। তো এই যে বিষয়টা যে ইসলামকে মনে আগে ধারণ করা, যে না আমি মানি ইসলামের প্রত্যেকটা বিধান ঠিক আছে। চুরি করলে চোরের হাত কাটতে হয়, ইসলাম বলেছে। ডাকাতি করলে শাস্তি আছে, জেনা যদি কেউ করে 100 বেত্রাঘাত, মদ খাইলে 40টা বেত্রাঘাত, ব্যভিচার যদি করে কেউ, এই পরকীয়া করে বিবাহিত ব্যক্তি, রজম। এগুলো কেসাস, একজন একজনকে হত্যা করলে তাকেও কেসাস করতে হয়। এই বিধানগুলো আছে। এখন আপনি বলতে পারেন আমি এই ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে এটাকে বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামে বিধানগুলো আছে, এটা আল্লাহর বিধান। ইনশাল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনি মাফও পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন না এই যুগের এগুলো চলেই না, আমি আল্লাহ পাকের এসব বিধান কিচ্ছু মানি না, আমি যে বিধান বুঝি এটাই চূড়ান্ত, তাহলে খবর আছে, তাহলে মা দিনও উত্তর দিতে পারবেন না। তো বুঝেন, বিষয়টা বোঝেন, আকীদাটা ক্লিয়ার করেন যে না আমি পারতেছি না, এটা একটা বিষয়, কিন্তু আমি বিশ্বাস করি ইসলামের এগুলো অংশ, হয়তো আমি এখন পারছি না, ইনশাল্লাহ ভবিষ্যতে পারব। আল্লাহ চাইলে আপনাকে তৌফিক দিবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করুন। আর সর্বশেষ কি, এটা যদি করতে পারে মা দিনকে উত্তর দিতে পারবে। মান নবীকে উত্তর কখন দিতে পারবে? যখন একজন ব্যক্তি সারা জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে পারে। এই যে ঘুম থেকে উঠলেন, ব্যাস ব্রাশটা নিয়ে দৌড়ে চলে গেলেন বাথরুমে, কি জন্য? ঘুম থেকে উঠলেন, আগে চোখটা একটু ঘষতে হবে, মুখে হাত দিতে হবে, তারপরে আপনি দোয়া পড়বেন। কি দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তারপরে আপনি যাবেন বাথরুমে। দোয়াটা না পড়ে কেন গেলেন? ঘুমাচ্ছেন, ঘুমানোর আগে আপনি অবশ্যই বলবেন। ঘুমানোর আগে একদম একটা গান শুনে, একটা গার্লফ্রেন্ডের সাথে 10টা মিনিট কথা বলে হ্যাঁ জান রাখি, ব্যাস, তারপরে ঘুমিয়ে গেলেন। ঘুমটা আপনার জন্য ইবাদত হলো না? হারামে লিপ্ত হতেন না? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরা কাফিরুন পড়তেন, সূরা ফালাক নাস ইখলাস পড়তেন, ঘুমিয়ে যেতেন। পুরো ঘুমটাই ইবাদত, পুরো ঘুমটাই নাকি? ঘুমিয়ে আছেন নাকি পাচ্ছেন? আপনি ইচ্ছাকৃতভাবে আপনার আমলটা নষ্ট করলেন। ইস্তেঞ্জা করতে গেছেন, ইস্তেঞ্জা করতে গিয়ে গান শুরু করে দিল বাথরুমে। বাথরুম সিঙ্গার আছে না কিছু? বাথরুমে গান গাওয়ার জায়গা নাকি? তো ওখানে গান শুরু করবেন। বাথরুমে গান গাবেন কেন? আপনি ঢোকার সময় বলবেন কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এরপর ইস্তেঞ্জা করবেন, তারপরে আপনি গুফরানাকা বলে বের হয়ে আসবেন। পুরো ইস্তেঞ্জার সময়টুকু নাকি? নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এখানে রিয়া কোনো লৌকিকতা থাকবে না, লোকজন আমাকে দেখছে আমি ভালো করে নামাজ পড়ি, এমন থাকবে না। নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর জন্য খালেস। এখন আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই, আল্লাহ আপনার মাঝখানে আর কেউ নাই। এমনকি যা ইচ্ছা তাই নামাজ পড়বেন? একদল বের হয়েছে এখন দেখি 2 ওয়াক্ত নামাজ পড়ে। তাদের বক্তব্য হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ নাকি কোরআনে নাই, আর ওরা খালি কোরআন মানে হাদিস নাকি মানে না। কত যে ফেরকা এখন বের হয়েছে আল্লাহ ভালো জানে। তো 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই বলে, সুবহানাল্লাহ। তো 2 ওয়াক্ত নামাজ পড়ে। তো এখন নামাজ কি মন গরম হবে পড়লেই হবে? ফজরের নামাজে দাঁড়িয়েছেন, ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত। এখন আমি যদি বলি নামাজ তো ভালো কাজ, 2-এর জায়গায় 4 পড়লে কি সমস্যা ফজরে?
যদি এমনটা বলি হবে? কেন হবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়েছেন, আমাকে 2 পড়তে হবে।